আল্লাহু আকবার আল্লাহ। এ সাকিন, কাজ থোক, আজান দিয়ে নামাজ পড়ে আসি। ওঠ, চল। কি হইলো? শালারা কাজ ফাঁকি দিয়ে ওখানে নামাজ পড়ছে। দাঁড়া, এটা তো হতে দেওয়া যাবে না। ওহো, এ তো হতে দেওয়া যাবে না। আমার কাজ ফাঁকি দিয়ে নামাজ পড়া হবে না। ও ভাই, তোমার আবারও কোন স্বভাব? এ কোন আইনি আছে যে না কাজের সময় নামাজ পড়া যাবে না? আমার কাজ ফাঁকি দিয়ে কোনো নামাজ হবে না। কাজ করে যা, নামাজ তো তুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ওই গার্ড মেরে আসছে, ওই সময় পাগল ছাড়া মানে ওই ওদের নামাজ পড়তে ওদের সাথে মানে ঝামেলা করছে। যাই যে রেখে দিন। এই, আমার কাজ না করলে তোদের 1 টাকা হবে না। যা কাজ করি। এই তোদের কি রে হয়েছে, তোরা ঝামেলা করছিস কেন? নেতা, এ কোন আইনি আছে যে কাজ থুয়ে নামাজ পড়া যাবে না? এ তুমি কদিন আমাদের সাথে অফিসে আসছে না রে? ঠিকই তো, আগে নামাজ তারপর কাজ। তুই নামাজ পড়তে দিছিস না কেন? এই দোকান জলি জানতো মানুষ জোর নিছি, যদি কাজ না করে তাহলে কাজ নষ্ট হবেন না। এত কাজের ফাঁকি দিলি আমার জনের বুঝ দেবেন কিনা? আবার সন্ধ্যাবেলা যে কেবে নেই আমার টাকা দাও। নেতা তুমিও কাও, সারাদিন যদি এরা কাজের ফাঁকি দেয় তাহলে টাকা দিবেন কি? তুমি তুমি যদি টাকা দাও তাহলে এদের সারাদিন নামাজ পড়তে করছি। 2 দিনকে চাষিয়ে তুমি বড্ড কাজের লোকে কি চাও যে এদের নামাজ পড়তে দিচ্ছাও না? ওইসব আমি নামাজ টামাজ বুঝি নেই, আমি কাজ বুঝি। কাজ কাজ করলি টাকা পাবা, কাজ না করলে টাকা পাবা না। যদি কাজ করতে চাও তাহলে নামাজ পড়তে পারবা না। গরিব হতে পারি তাই বলে মাথা বেঁচে খাইনি। তুই শোন, কালকে থেকে কাজ করবি নে। কালকে থেকে আমার এই বড় বিধি কাজ করবি তোরা দুটো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বি। নামাজ কোনো বাধা নেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই গেলাম। হ্যাঁ যাও। এই সাকিন, ওই জুতো মতো কাছে মাসে সব গুছাই নে। আজ থেকে কাজ করবো না, তবে ওই পাশে কাজ করতে হবে। কাজ দেখা দিলে কালকে থেকে কাজ করতে আসবে। ওই শালা কি করলাম? আমার ইমান নাই বলে ওদের ইমান হারা করলাম। নামাজ পড়তে দেওয়াই ভালো ছিল। আরে শালা নেতাও তো শুনে ফেল দিয়েছে সারা বাজার গেজায় বেড়েবেন আর আমার মানহানারি করবেন। জোনও তো ফাল্লা আর পাবান না। ওই শালার মাথা, কি করলাম? কবর খুব একাকিত্বের জীবন। আসলে মৌতের যে যন্ত্রণার কথা আমরা বলি না, এটা সবচেয়ে বড় বিষয়টা কি জানেন? এর শারীরিক কষ্ট তো আছেই, এই যে দুনিয়ার সবার থেকে বিচ্ছেদ, এটাই হচ্ছে যন্ত্রণা। সবার থেকে বিচ্ছেদ না, সবার থেকে বিচ্ছেদ হয়ে চলে যেতে হয়, এটা সবচেয়ে বড় যন্ত্রণা। মানুষ একা থাকতে চায় না। জেলখানায় যে মানুষকে বন্দি করে রাখে না, এই একাকিত্বের কষ্টে মানুষ ভোগে, একা একা।